নমস্কার বন্ধুরা, আজ আমি দোকানের মতো একদম দুর্দান্ত স্বাদের আচারের একটা রেসিপির সাথে সীমাস স্মল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই আচারটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো লাগবে। আর যারা ঝাল খায় তারা তো খুবই পছন্দ করবে। আচারটা কিভাবে অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারবেন তারও পদ্ধতি দেখাবো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আসুন দেরি না করে আমি রেসিপিটি শুরু করি। আমি এখানে 100 গ্রামের মতো লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো মিডিয়াম ঝাল, খুব একটা ঝাল না কিন্তু। আর এই লঙ্কাগুলো আমি আগের থেকে ভালো করে ধুয়ে জলটা একটু শুকিয়ে নিয়েছি। আপনারা যদি সাথে সাথে ধুয়ে বানান তাহলে জলটা কাপড় দিয়ে মুছে দিবেন। জল থাকলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। এখন আমি লঙ্কাগুলো মিক্সির মধ্যে একটু কেটে কেটে পেস্ট বানিয়ে নিব একটা। রেসিপিটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশানে ক্লিক করে রাখবেন, সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে। এখানে আমি এখন ভিনিগার নিয়েছি। আমি 1 কাপের মতো ভিনিগার দিয়ে পেস্টটাকে বানাবো। পেস্টটা করার সময় জল ইউজ করা যাবে না, তাই জলের বদলে ভিনিগার দিয়েই আমি পেস্টটা বানালাম। পেস্টটা একদম পুরো পেস্ট করব না, একটু দানা দানা থাকবে, ওই হিসাবেই পেস্টটা করতে হবে, যাতে একটু ছাকড়া ছাকড়া ভাব থাকে, ওইভাবে পেস্টটা বানাতে হবে। আচারটা বানানোর আগে একটা মশলা রেডি করে নেব। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা একটু সময় ধরে আগে ভাজা করে নিলাম। যখন লঙ্কার গন্ধটা চলে আসবে তখন আমি বাকি মশলাগুলো দিব। এমনিতেও আচারটা ঝালই হবে, শুকনো লঙ্কাটা দিলে গন্ধটা একটু সুন্দর হবে, তার জন্যই শুকনো লঙ্কাটা দেওয়া। এখন 1 চামচ আমি ধনে দিয়ে দিলাম, আর 1 চামচ জিরা দিয়ে দিলাম, আর 1/4 টিস্পুন মেথি দিয়ে দিলাম, আর 1 চামচ মৌরি দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিটের মতো ভাজা করে নিলেই হয়ে যাবে। মশলা আমার এতটা লাগবে না, আমি একটু বেশি করেই ভাজা করছি। আর দেওয়ার সময় আমি পরিমাণ মতো দিয়ে দিব। এইভাবে করে আপনারা আগের থেকে মশলা ভেজে গুঁড়ো করে রাখতে পারবেন, তারপর অনেক কিছুতে ইউজ করতে পারবেন। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে নিব। এদিকে কড়াই বসিয়েছি। আমি কড়াইয়ে 1/2 কাপের মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এখন 1/4 টিস্পুন হিং দিয়ে দিলাম। যে কোনো আচার বানানোর আগে তেলের মধ্যে হিং দিয়ে দিলে আচারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। হিংটা আমি একটু সময় ভাজা করে নেব, যতক্ষণ না একটু গন্ধ চলে আসে, ওইভাবে করে একটু ভাজা করতে হবে। এখন আমি লঙ্কার পেস্টটাকে দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে তারপর ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো ভাজা করে নেব। এভাবে করে একটু ভাজা করে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। তারপর 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। হলদি পাউডারটা দিয়ে তারপর একটু সময় ভাজা করে নিতে হবে। এইভাবে করে একটু সময় ভাজা করে করে জলটাকে শুকাতে হবে। লঙ্কার থেকে যে জলটা বেরিয়েছে ওইভাবে শুকাতে হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। তারপর এটার মধ্যে ব্যালেন্স হওয়ার জন্য একটু চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে 1 মিনিটের মতো একটু নাড়তে থাকবো। তারপর 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। কাশ্মীরি চিলি পাউডারটা দেওয়াতে লঙ্কার একটা সুন্দর রং আসবে। এখন আমি সব কিছু মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো এইভাবে করে নাড়তে থাকবো। এইভাবে করে নেড়ে নেড়ে আমি জলটাকে শুকিয়ে দেব। আপনারা হয়তো অনেক কিছু দিয়ে আচার বানিয়ে খেয়েছেন, এইভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা গুঁড়ো মশলা থেকে 1 চামচ মশলা দিয়ে দিলাম। এইভাবে করে লাস্টে মশলাটা দিলে মশলার গন্ধটা খুব সুন্দর আসে। তারপর নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপর আমি এখন নামিয়ে ঠান্ডা করে নেব। আচারটা আমি ঠান্ডা করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে ডাইরেক্ট বোতলের মধ্যেও নিয়ে নিতে পারেন। আচারটা দেখুন অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি ওপর থেকে
তেল দিয়ে দিব। এটা আমি 2 চামচ সরষের তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি। এই তেলটা দেওয়ার জন্য কিন্তু আচারটা অনেক দিন থাকবে। এখন তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি বোতলে ভরে রাখবো। আপনারা ইচ্ছা করলে বোতলের মধ্যেও ডাইরেক্ট ঢেলে দিতে পারেন। এইভাবে করে আচার বানিয়ে আপনারা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। কেমন লাগলো বন্ধুরা আমার লঙ্কার আচারটা? আজকের টিপস, আচার ভালো রাখতে হলে কখনো আচারে হাত লাগাবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।